এটা ছিল বৃহস্পতিবারের সন্ধ্যা পূজার একটি ভিডিও। প্রথমে আমি ভালো করে নিজের পোশাকটা চেঞ্জ করে নিয়েছি, আর তারপর তামার পাত্রে করে একটুখানি গঙ্গা জল নিয়ে বেশ কিছুটা আমার নিজের মাথায় গায়ে ছিটিয়ে নিয়েছি। সবসময় আমি এটা চেষ্টা করি সন্ধ্যাবাতি দেওয়ার আগে বস্ত্র চেঞ্জ করে নিয়ে আগে একটু নিজের গায়ে মাথায় একটু গঙ্গা জল ছিটে দিয়ে নিই। হ্যাঁ, সন্ধ্যেবেলা তো আর চান করা সম্ভব হয়ে ওঠে না, কিন্তু গঙ্গা জলটা ছিটালে নিজের মনে ভালো লাগে। যে বাড়ির সমস্ত কোনায় কোনায় দূরে, আমরা বলি ঘরের দূরে গঙ্গা জল ছিটানো, দিলাম গঙ্গা জল ছিটিয়ে, এবং বাইরের দোরটাতে দিয়েও সিঁড়ির কাজটা ওখানে একটু গঙ্গা জল দিয়ে দিলাম। ছাদে যাওয়ার সিঁড়ি, এটা সব জায়গায় ভালো করে সুন্দর করে একটু গঙ্গা জল ছিটিয়ে দিলাম। আমার গঙ্গা জল দেওয়া হয়ে গেছে বাইরে, তো বাড়ির দরজাটা ভালো করে বন্ধ করে দিচ্ছি, যেহেতু সন্ধে হয়ে গেছে। এখন দরজা খুলে রাখা যাবে না, যখন আবার সন্ধে দিতে হবে তখন দরজাটা আবার খুলে নেবে। কারণ আমাদের এখানে আশেপাশে অনেক জঙ্গল আছে, তো সন্ধেবেলা অনেক বিষধর জিনিস ঘুরে ফিরে বেড়ায়, ওই জন্য খুলে রাখা হয় না। তো ঘরে এসে সবার প্রথমে আগে ঠাকুরদের চরণে সকালবেলা পুজো দিয়েছিলাম, যে ফুলগুলো দিয়েছিলাম সব ফুলগুলো পরিষ্কার করে নিলাম। কারণ আমাদের ঘর পরিষ্কার থাকলে যেমন আমাদের ভালো লাগে না, এবং ঈশ্বরের বাসস্থান যেখানে ঈশ্বর থাকেন সেই জায়গাটা পরিষ্কার থাকলে ঈশ্বর তো যেমন ভালো লাগে, সাথে নিজেরও মনটা একটা শান্তি হয়, নিজেরও ভালো লাগে। তাই সমস্ত ঈশ্বরের কাছে যা যা ফুল দিয়ে যেভাবে পুজো দিয়েছিলাম সব ফুলগুলো ভালো করে পরিষ্কার করে ঠাকুরদের পরিচ্ছন্ন করে নিয়ে এবার আমি পরিষ্কার করে সন্ধ্যাবাতি দেবো। তো আমার মা দুর্গা চরণে ফুল দেওয়া ছিল, বাবা শিব, সকল দেবী দেবতার চরণ থেকে ফুলগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আমার সকলের চরণের ফুল পরিষ্কার করে নেওয়া কমপ্লিট। এবার আমি সন্ধ্যাবাতি দেব। দেখতে পেলে মা দুর্গার সামনের একটা কালো পিঁপড়ে গেল। আমাদের এখানে ভীষণ কালো পিঁপড়ে হয়, কালো পিঁপড়েগুলো ভীষণ ডিস্টার্ব করে। তো এবার আমি প্রদীপ জ্বালিয়ে নিয়ে ভালো করে সন্ধ্যা দিয়ে নিচ্ছি। আর এই জেড ব্ল্যাকের ধূপগুলো না, ব্ল্যাক কালারের, এই খুব ভালো গন্ধ, ভীষণ ভালো। আমি আমাদের এখানে পাশের দোকানে যদি আনে না এই ধূপগুলো, সবসময় আমি নিই, খুব ভালো এর গন্ধটা। তো ভালো করে ধূপ প্রদীপ দেখিয়ে নিলাম। আমার সন্ধ্যা শেষে আমি ঈশ্বরের কাছে একটু প্রার্থনা করে নিয়েছি, যদি আমার আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে, কমেন্ট করে শেয়ার করে দিয়েছো। এখনকার জন্য আসি, পরে আবার দেখা।